নতুন একটা ভিডিওতে আবার তোমাদের জানাই স্বাগত। এখন আমরা দুইজনে আছি বোলপুরে। এখন বাজে সকাল 10:30। বোলপুরে এসেছিলাম টিউশন পড়তে, তো টিউশন পড়ে গেছে, সেই জন্য ট্রেন ধরবো বলে এখন যাচ্ছি স্টেশনে। এখন আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। কেন জানি না বোলপুরের এই ওভারব্রিজটা আমার খুব ভালো লাগে, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চলো এখন আমরা একটু মাস্তি করে নিই। ফাইনালি এখন আমি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে চলে এসেছি এখন আমি সেলুনে ধোনিদের। আজকে একটা স্পেশাল দিন আছে, সেই জন্য ধোনি এখন আমাকে ফোন করলো এবং ফোন করে ডাকলো যে আয় আমাদের সেলুনে একটু দরকার আছে, সেই জন্য ওদের সেলুনে এখন আমি চলে এসেছি। আজকে স্পেশাল দিন সেরকম কিছু নেই, স্পেশাল দিন বলতে গেলে বিয়ে, দুইজনেরই দাদার বিয়ে, সেই জন্য ও আজকে মুখটা ওয়াশ করে নিচ্ছে, আর ওকে আজকে আমি প্রথমবার মুখ ওয়াশ করে দিচ্ছি, কারণ এর আগে আমি কোনোদিন মুখ ওয়াশ করিনি কারো, আর ওরটাই প্রথম করলাম ওদের সেলুনে গিয়ে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো যাই হোক, এখন একটা স্টেপ ডান হলো, এখন অনেকগুলো স্টেপ আছে। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি একটু মাসাজ ক্রিমটা গোটা মুখে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এইসবের সম্বন্ধে কিন্তু আমি অত কিছু জানি না, আমাকে সবটাই আমার বন্ধু বলে দিচ্ছিল, মানে ধোনি। ও যখন যেটা বলে দিচ্ছিল আমি তখন সেটা সেরকম করেই লাগিয়ে দিচ্ছিলাম ওর গালে। সব থেকে বড় কথা হলো কাজ না থাকলে যা হয়, যখন দোকানে কোনো খদ্দের আসে না, বসে থাকি, তখন কিন্তু আমরা এইসবই করি দোকানে গিয়ে। তো চলো ফাইনালি এখন মাসাজ ক্রিমটা লাগানো হয়ে গেছে, এবার এটাকে একটু হালকা শুকিয়ে নেব। 2 মিনিট শুকিয়ে নেওয়ার পর হালকা পরিমাণে একটু জল নিয়ে মুখটা ভালো করে আবার একটু ওয়াশ করে দেবো। কেন জানি না আমার তো খুব ভালোই লাগছিল, তোমার আমি কারো মুখ ওয়াশ করে দিচ্ছি। সব থেকে বড় কথা, ধোনিদের সেলুনটা আমি কিন্তু অনেক প্রমোশন করি। আমরা আবার কি ভাবছি যখন আমি সুতো দিয়ে ভ্রু ফিল করছি, আসলে না, কারণ যে মাসাজ ক্রিমটা মুখে দিয়েছিলাম সেটা এখন শুকিয়ে গেছে, ওটাই এখন আমি ভালো করে ডলে দিচ্ছি সুতো দিয়ে, কারণ নোংরাগুলো আর লোমগুলো যেন উঠে যায়। দেখো বন্ধুরা, তারপর মুখে ওর অনেক কিছুই ক্রিম দিয়েছিলাম, তো সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আমি যতটা পেরেছি ততটা ভালো মতো ওকে ওয়াশ করে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো এবার আমার পালা। এখন মুখটাতেও ভালো করে একটু জল দিয়ে স্প্রে করে দিল, এরপর ফেস ওয়াশ দিয়ে মুখটা আমার ওয়াশ করে দিচ্ছে। দেখো ওর ক্ষেত্রে যা যা করা হয়েছে সেটাও আমার ক্ষেত্রে এখন সেই স্টেপগুলোই করা হবে। এরপর আমাকে একটু মাসাজ ক্রিম লাগিয়ে দিল। দেখো বন্ধুরা, ও এতটা যত্ন নিয়ে এতটা সুন্দর করে কাজটা করেছে, আমি কিন্তু এতটা ভালো করে করতে পারিনি। সে যাই হোক, আমি প্রথমবার করেছি, যতটা করেছি ভালোই করেছি, ওর তো খুব ভালো লেগেছে। সেম প্রসেস, ও এখন আমার মুখটাকে আবার মাসাজ ক্রিম দিয়ে ভালো করে ওয়াশ করে দিচ্ছে, আর আমাকে দেখতে তো পুরো ভূতের মতো লাগছে। সে যাই হোক, এখন সবকিছু ডান। এরপর টিস্যু পেপার দিয়ে মুখটা ভালো করে একটু মুছে নেবো। চলো 20 সেকেন্ড হয়ে যাওয়ার পর টিস্যু পেপারটা মুখ থেকে খুলে দিলাম, আর মুখটা দেখো একটু ভালোই চকচক করছে। বেশ, দেখো বিয়ে বাড়ি বলে কথা, এটুকু তো করতেই হবে, তাই না? তো চলো এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি এখন চিকেন পকোড়া খেতে খেতে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আর এখন আমি বরযাত্রী যাবো বলে বাস ধরতে যাচ্ছি, আর আমি এসে দেখি এখানে রতনদা দাঁড়িয়ে আছে, আর আজকে এনারই বিয়ে। তো গাইজ, এখন আমি ফাইনালি চলে এসেছি বর্ধমান, আর আমি এসেছি বর্ধমানে বরযাত্রা। এখানে দেখো পুগলু পুরো ঘুমিয়ে গেছে। দেখো, আগের একটা ভ্লগে আমি বিয়ে বাড়ি গেছিলাম, সেখানে আমি নতুন বউ দেখাতে ভুলে গেছিলাম, কিন্তু আজকে আমি এখানে ভুলিনি নতুন বউ দেখাতে। এটা হচ্ছে রতনদার বউ, আর এনাকে তো তোমরা সবাই চেনো, যারা চেনো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার বৌদি। তো চলো বন্ধুরা, এবার আর ভয়েস দিতে পেয়ে গেছিলো, যার কারণে আমরা বিয়েটা দেখতে পারিনি। এখন আমরা খেতে চলে এসেছি, আমি, অপূর্ব, বৌদি আর পিয়ার পুগলু। তো চলো গাইস, ভিডিওটা এই অবধি। ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। পরের কোনো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এরপর তোমাদের একটু ফ্লাইওভারের ভিউটা দেখিয়ে দিই বর্ধমানের।